ডেকেছেন, মুস্তাফিজ তো নিজে বলেন না যে আমাকে আইপিএল খেলাতে নিয়ে নাও, ওনারাই ডেকেছেন এবং আবার ডেকে আবার ওনাকে বাদ দিয়ে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে বলো, খুব কষ্ট। চাচা কোনো কাজে ছোট নয়, মানে মন দিয়ে রিক্সা চালাও আর শুয়োরের বাচ্চার মতো বাচ্চাকে পায়দা করো, আর আপনাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও। স্লোগান কি? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। থ্যাঙ্কস। এটা আমাদের দেশের জন্য একটা ইনসাল্ট আমি মনে করি, অপমানজনক। নো প্রবলেম। চাচা কি কন, আপনাদের জন্য এটা অপমানজনক? আমি তো জানি আপনাদের অপমানের অপর্যন্ত নেই। কেন? কেননা আমার জানা মতে যার এক কান কাটা সে যায় কিন্তু গ্রামের বাইরে দিয়ে, আর যার দোকান কাটা সে যায় গ্রামের ভেতর দিয়ে। আপনারা হচ্ছে সেই নির্লজ্জ জাতি। আপনাদের লাখ লজ্জা বোধ থাকলে না কাফেরদের জিনিস ব্যবহার করতেন, আর না কাফেরদের ঘরে খেলার জন্য আসতেন। হ্যাঁ ঠিক বলেছিস। এবং আমার মুস্তাফিজের জন্য প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল ওয়ার্ল্ড কাপে, যে সে যাবে বাংলাদেশ টিমের হয়ে এবং বাংলাদেশ টিমের প্লেয়াররা যাবে, এদের সিকিউরিটি কে দিবে? কান্দিস না চাচা, এতই যদি সিকিউরিটি লাগে বা ইনজুরির ভয় থাকে, তাহলে ঘরের ছেলেকে ঘরে রেখে দাও, মায়ের দোয়ারটি মার কাছে রেখে দাও, ওখানে সেপারেট আছে। আমাদের দেশে পাঠাতে হবে না, কেননা আমরা বাংলাদেশকে ইন্ডিয়ার 100 কোটি হিন্দুকে বলতেছি, তোমরা মুসলমান হয়ে যাও, গরু মাংস খাওয়া শুরু করো। কেন রে? ভারতের 100 কোটি হিন্দু তোর মার কালকে কি রাতে গিয়ে সবাই একসাথে হোগা মেরে এসেছে যে সবাইকে ইসলাম ধর্মে আমন্ত্রণ জানাচ্ছিস? দেখ ভাই, স্পষ্ট ভাষায় সরল সহজ একটা কথা বলি, আমরা গর্ববোধ করি আমরা জন্ম থেকেই হিন্দু। হ্যাঁ, যখন থেকে মায়ের পেটে এসেছি আর যখন পৃথিবীতে ভূপৃষ্ঠ হয়েছি তখন থেকে আমাদের আলাদা হিন্দু হতে হয় না। তাও সত্য। কিন্তু তোদের দুঃখের বিষয় এটাই, তোরা জন্মানোর সময় হিন্দু থাকিস, আফসোস পৃথিবীতে আসার পরে মাথাটা কেটে তারপরেই তোরা ইসলাম প্রোডাক্টকে গ্রহণ করিস। আর হ্যাঁ, 100 কোটি যে হিন্দু থেকে মুসলিম হবার আমন্ত্রণ জানাচ্ছিস, ভাই তোরা তো এমনি জন্মগত কাঙাল বা ভিখারি। 100 কোটি যদি হিন্দু থেকে মুসলিম হয়ে যায়, তাহলে তোরা গরুর গোশত খাবি কি করে? মানে এমনি তো হালার পর হালারা গরুর মাংস কেনার জন্য রাস্তায় লাইন দিয়ে ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি করে তারপরে সংসার চালাস। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। 100 কোটি যদি হিন্দু থেকে মুসলিম হয়, গরুর গোশত ওদের এক টুকরাও কপালে জুটবে না। ভাই হালকা করে মুতে আয়, মুতে এসে শুয়ে পড়, পরে ওই সমস্ত স্বপ্ন দেখিস। কথা সত্য। তোমরা যদি মুসলমান হয়ে যাও, তোমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বুকে টেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। দেখ ভাই, একটা সহজ সরল কথা বলি, আমি কখনোই বলবো না যে তুই ইসলাম ছেড়ে আমার সনাতনীতে আয়, কিন্তু একটা কথা অবশ্যই বলবো, প্রথমে তুই মানুষ হ। আর মানুষ যদি না হয় তুই এইভাবে যদি ইসলামিক প্রোডাক্টকে যদি এইভাবে বিলিয়ে দিস, তাহলে তোকে আমি লাল গোলাপের শুভেচ্ছা জানাবো না, তবে হাবির মতো চুদলিংপং অনবুলেটের শুভেচ্ছা অবশ্যই জানাবো। জানি না কখন কে কোথায় তোকে অনবুলেটের হাবির মতো চুদলিংপং এর শুভেচ্ছা দিয়ে দেয়, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। सर पर टोपी, मुंह में पान, घर के माल घर में इस्तेमाल, 7 बच्चे पंचर की दुकान, यही है हर अब्दुल के पहचान। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চায় বাংলাদেশে। শালা 3 ইঞ্চি ঠ্যাঙ্গা বলে কি? মালটাকে কাঁচা মরিচ ভেবে ভাতের সাথে এক কামড়ে খেয়ে নিতে পারবো। ভারতের কবর রচনা করবে, ফারাক্কার বাঁধটা মনে হয় খুলতে হবে। ফারাক্কার বাঁধ খুলে দিলে যে কবর রচনার করার কথা বলছে, সেই কবর জলের সাথে ভেসে যাবে। কথাটা ঠিকই বলেছেন। তখন একটাই ওয়ার্ড থাকবে, হাই আল্লাহ কোথায় আছো, আমাদের বাঁচাও। বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, চরমুনাই হোক, বা যে কোনো দল হোক, আল্লাহ না করুক ভারতীয় কোনো যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে, আমরা বাংলাদেশে তাদের কেউ জবাব দিব। তুই বড় নেতা না মোল্লা? দেখে তো মনে হচ্ছে তুই বড় আস্ত বোকাচোদা একটা গোল্লা। ভারতীয় গোলামি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বুঝতে হবে, এই দেশে হাজিদেরকে হাসিনা মারে নাই, আওয়ামী লীগ মারে নাই, মারছে ভারত। বাড়া 1.5 ব্যাটারি মাল এক গালে মারলে আর এক গালে মারার জায়গা নাই, পায়ের তলে ফুটবলের মতন বাড়া চেপটে মেরে দেবো। আর বাড়া বলে কিনা ভারতের আধিপত্যবাদের কবর রচনা করতে হবে। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকার। বলছি, ভারতীয় আধিপত্যবাদের রচনা কবর কিভাবে করবে? তাও সত্য। এইভাবে মুখে মুখে বলে কিচ্ছু হবে না, মানে বেশি বাড়াবাড়ি করলে হাবির মতনই সুদলিংপং হয়ে যাবে। তাই সাবধানে থাকো, সাবধানে বলো।
ले भैया, ये निकाला मूत और ये निकाला दूध ऊँटने का और मिक्स किया और खातूनों ने गटक लिया। ये भैया कितना स्वादिष्ट है, हाय 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 हाय, बड़े मजे आ गए भाई। खातूनों के शर्मा गई क्या, ओए होए। ভারত মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ কিনে তারপর বাদ দিয়ে দিছে। কেন বাদ দিয়েছে জানেন? কেন? কারণ মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশী। এখানে কিন্তু শুধু ব্যক্তি মুস্তাফিজকে বাদ দেওয়া নেই, পুরো বাংলাদেশকেই বয়কট করা হয়েছে। আপনার বুদ্ধি ভালো। খেলার মাঠে যদিও রাজনীতি নিয়ে আসে না কেউ, তারপরও ভারত এই রাজনীতিটাকে খেলার মাঠ পর্যন্ত নিয়ে আসছে। আমাদের বসে বসে কি এখন ললিপপ চষা উচিত? না না, আর ললিপপ চুষতে হবে না। এবার যাও গিয়ে তোমার অবৈধ আব্বুর বান্টুটা গিয়ে চষো। আমাদের উচিত বাংলাদেশে যত ধরনের ভারতীয় পণ্য আছে, ভারতীয় টিভি চ্যানেল আছে এবং আইপিএল সবকিছুকে বয়কট করা উচিত। বয়কট ভারতীয় প্রোডাক্ট, বয়কট ইন্ডিয়া, বয়কট আইপিএল। এতে ভারতের বাল ছেড়া যায়। কেন? কিছুদিন আগেই তো ভারতীয় পণ্যের বয়কটে ডাক দেওয়া হলো। কি হলো? বয়কট গাড়ি ঢুকে গেছে? জানি ঢোকাটাই স্বাভাবিক। যাও এবার হালকা করে মুতে শুয়ে পড়ে ভারতীয় গান কানে গুঁজে ঘুম পাড়ো। আবার সকালবেলায় উঠবে, উঠে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করবে, দিল্লি না ঢাকা, ভারতীয় পণ্য বয়কট। আবারও সেই খেতে বসে ভারতের চাল, ভারতের ডাল, ভারতের আলু, পেঁয়াজ, তেল, নুন, লঙ্কা সব দিয়ে ভারতের পণ্য খাবে। এসে আবার শুরু করবে ভারতীয় পণ্য বয়কট করো, দিল্লি না ঢাকা। কেসটা তুমি ধরেই ফেলেছো। ইন্ডিয়া চুদি, কলকাতা চুদি, আইপিএল চুদি, তোদের গরুর মুখ খাওয়া দেশের মুখে মুতি। तेरी औकात मैं दिखाता हूं तुझे। ले भैया, ये निकाला मूत और ये निकाला दूध ऊँटने का और मिक्स किया और खातूनों ने गटक लिया। ये भैया कितना स्वादिष्ट है, हाय 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 हाय, बड़े मजे आ गए भाई। खातूनों के शर्मा गई क्या, ओए होए। বিশ্বাস করেন, পৃথিবীতে যদি কোনো নোংরা দেশ থাকে সেটা হচ্ছে দাদাবাবুদের দেশ ভারত, গরুর মুখ খাওয়া দেশ। ले भैया, ये निकाला मूत और ये निकाला दूध ऊँटने का और मिक्स किया और खातूनों ने गटक लिया। ये भैया कितना स्वादिष्ट है, हाय 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 हाय, बड़े मजे आ गए भाई। खातूनों के शर्मा गई क्या, ओए होए। তোদের বাংলাদেশকে চুদি, তোদের বাংলাদেশের মাঠকে চুদি, তোদের বিসিবি কে চুদি, তোদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চুদি, তোদের 14 গোষ্ঠীকে চুদি। আরো জোরে কাঁধ বাড়া, আরো জোরে কাঁধ বাড়া। আইপিএল কাজরা মুক্ত করেছে মারা, মুস্তাফিজুরকে সরিয়ে দিয়ে। ঠিক করেছে মারা, ঠিক করেছে। তোরা আইপিএল দেখিস কি দেখিস না, তাতে আমাদের বাল ছেড়ে গেল। তোরা টি20 ওয়ার্ল্ড কাপ খেললি কি খেললি না, তাতে আমাদের বাল ছেড়ে গেল। তোরা দেশের মানচিত্রে থাকিস বা না থাকিস, তাতে সারা বিশ্বের বাল ছেড়ে গেল। তোরা টি20 ওয়ার্ল্ড কাপ যত না খেলবি তত মঙ্গল ভাই। টি20 ওয়ার্ল্ড কাপ ক্যাজরা মুক্ত হবে। ক্যাজরা হাটাও, টি20 ওয়ার্ল্ড কাপ নিট অ্যান্ড ক্লিন করো, পরিষ্কার করো। তোদের মতন ক্যাজরাগুলোকে যত সাইড করবে তত টি20 ওয়ার্ল্ড কাপ আরো বেশি ভালো হবে, ঠিক আছে? তোরা মানে আইপিএল না দেখলে ভারতবর্ষের বাল ছেড়ে যাবে, ওরা বাল ছেড়ে যাবে। 150 কোটি ভারতবর্ষের 150 কোটি পপুলেশন, তারা দেখবে মানে আইপিএল। ওই 17 কোটি আওয়াল চোদার জন্য মানে টিআরপি বাল হবে না। ওরা তোদের মুখে 180 বাটি লেওয়ার রস দেবো খান কিচ্ছেলে, বুঝেছিস? মাথার চোর কাছে না, নিজেদেরকে এত প্রায়োরিটি দিস না মানে, ঠিক আছে? কোন দিন মানে লুঙ্গি তুলে ভোগা মেরে দিয়ে চলে আসো নিঃশব্দে, মানে বুঝতেও পারবি না। দেখবি সারা বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশ গাঁ মারা গেছে, ঠিক আছে? লাউড অ্যান্ড ক্লিয়ার। চল ফট মাদার চোদ, হাট খান কিচ্ছেলে। ইন্ডিয়ার সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন এরা কোথায়? এখনো নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতেছে না কেন? কেন্দ্রে কাঠমোল্লা, নরেন্দ্র মোদীকে তোর মা বোনের গাল রাতে গিয়া হোগা মারা এসে তোকে গ্রেপ্তার করবে। ইন্ডিয়াতে প্রত্যেকটা মুসলমানকে এরা শেষ করে দিতেছে, নরেন্দ্র মোদী শেষ করে দিতেছে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তাকে এখনো দ্রুত, অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। ও আচ্ছা, বুঝলাম। তো কাঠমোল্লা, অত চিন্তা করবার কিচ্ছু নেই। কেন? আমাদের দুই পড়শি দেশ পাকিস্তান আর ভিখারিস্তান, হ্যাঁ মানে দুটোই এখন যদিও ভিখারি। এই দুই দেশে সংখ্যালঘুরা যতটা ভালো রেখেছে বা তাদের যতটা আপনারা ভালো রেখেছেন, এক্স্যাক্টলি ভাবে আমাদের দেশের সংখ্যালঘুদের আমরা ঠিক ততটাই ভালো রাখবো। আমি ঠিকই বলছি। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এত সিল্লিয়া কোনো লাভ হইবে না। হ্যাঁ, বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, না একদিকে কিন্তু চিন্তা করলে ঠিকই আছে সিদ্ধান্ত। কারণ বাংলাদেশের খেলার যে অবস্থা, বাংলাদেশ যে যাইবো না এটা কিন্তু খারাপ সিদ্ধান্ত নেয় নাই। মানে কি একটা অবস্থা, কি কম। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আবারও বলে দিই, ভিডিও দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। যেটাই হোক, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।